আসসালামু আলাইকুম। লাওসে ওয়ার্ক পারমিট ভিসা, যারা লাওস সম্পর্কে জানতে চাচ্ছেন এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য। গত পরশুদিন এক ভাই সরাসরি আমার অফিসে চলে আসছে যে ভাই আমি লাওসে যাব, লাওসে নাকি স্যালারি রেঞ্জটা একটু ভালো হয়, তো লাওস সম্পর্কে এই জন্য আজকের এই ভিডিওটা আমার। তো লাওসে যেই সময়টা নর্মালি লাগে আর কি প্রসেসিংয়ের জন্য, লাওস যেহেতু পূর্বে লোক তেমন একটা যায় নাই, গত 2-3 মাসের হিস্ট্রি আর কি, যেটা আমি বলবো যে 2-3 মাসের মধ্যে বেশ কিছু পারমিট এবং ভিসা ইস্যু হয়েছে। এর মধ্যে ম্যান পাওয়ার হয়ে কিছু লোক অলরেডি লাওসে চলে গেছে। তো লাওসের স্যালারি রেঞ্জ যেটা, এটা অলমোস্ট 500 থেকে 600 ইউএস ডলার পর্যন্ত হয়ে থাকে নর্মালি। একজন হেল্পারের স্যালারি 400 থেকে $450 পর্যন্ত হয়ে থাকে। তো এই জন্য লাওস নিয়ে দেখলাম অনেকেরই আগ্রহ এবং লাওস নিয়ে অনেক এজেন্সি কাজ করতেছে। তো যে যেখান থেকেই যান না কেন লাওসে অ্যাটলিস্ট বুঝে শুনে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। লাওসে অনেকে দেখলাম যে 5 দিন 7 দিনের একটা দিয়ে দিচ্ছে যে 5 দিন 7 দিনে আপনাদের লাওসে পারমিট করে ফেলবে, ভিসা করে ফেলবে। এটা টোটালি অসম্ভব। কেউ যদি এই ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে বা এই ধরনের কথাবার্তা বলে থাকে, এটা আসলে সম্ভব না। কেন সম্ভব না আমি বলি, কারণ নর্মালি একটা ফাইল প্রসেস করার পরে লাওসে আপনার পারমিট হওয়ার জন্য মিনিমাম 15-20 দিন তো সময় দিতেই হবে আপনাকে। হ্যাঁ, কেউ বলে যে 1 সপ্তাহে করা সম্ভব, সেক্ষেত্রে সবার পারমিট নাও হতে পারে। 10টা সিবি ওনারা সেন্ড করলো, সেক্ষেত্রে 2-4টা পারমিট হয়ে গেল, তাই বলে যে সবার পারমিটগুলো হয়ে গেল এটা একাধারে এইভাবে বলা যাবে না। তো নর্মালি যখন পারমিটটা হয়ে যায় 15 থেকে 20 দিন বা 1 মাস সময় পারমিটের পিছনে আপনার চলে গেল। পারমিট আসার পরে যে সময়টা আপনাদের ওয়েস্ট হয় সেটা হচ্ছে, বাংলাদেশে যেহেতু এটার অ্যাম্বাসি নেই, লাওসের বাংলাদেশে যেহেতু এটার অ্যাম্বাসি নেই, সেই ক্ষেত্রে করতে হয় কোত্থেকে, কেউ মালয়েশিয়া থেকে করতেছে, কেউ ইন্ডিয়া থেকে করতেছে, কেউ হচ্ছে আপনার চায়না থেকে করতেছে। তো বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়া নির্ভর। তো ইন্ডিয়া যেহেতু দিল্লিতে ওনাদের লাওসের অ্যাম্বাসি, সেই ক্ষেত্রে লাওসে আবার মেন পাসপোর্ট, পারমিট, টোটাল যেই ডকুমেন্ট ফাইলটা একদম প্রসেসের জন্য ওখানে পাঠাইতে হয়। তো ওখানে ধরেন এভারেজে আবার 15 থেকে 20 দিনের একটা প্রসিডিউর, কুরিয়ারে যাবে, ডকুমেন্ট আবার আসবে, বাংলাদেশে ব্যাক করবে, দেন ফিঙ্গার ট্রেনিং, ম্যান পাওয়ার হবে। তো কেউ যদি বলে থাকে যে 7 দিন 10 দিন 1 মাসে পাঠিয়ে দেবে, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। মিনিমাম 2 মাস আপনাকে অপেক্ষা করা লাগবে লাওসে যাওয়ার জন্য, কারণ এটার যে প্রসিডিউর কিছুটা আপনারা ধারণা করতে পারছেন। তো যারা লাওসে যাবেন অ্যাটলিস্ট কাজ শিখে যাবেন, কারণ হচ্ছে ওখানে ট্রেডের লোকের চাহিদা সবচেয়ে বেশি। তবে কিছু ফ্যাক্টরির কাজ আসতেছে যেগুলো হচ্ছে সার কারখানার, এই ধরনের কারখানা হচ্ছে, বিশেষ করে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলোর আমি কয়েকটা ডিমান্ড পেয়েছি বিভিন্ন অফিসের মাধ্যমে। তো এগুলো দেখলাম যে এই ধরনের কারখানা আর কি, সার কারখানা হয়ে থাকে বা ওষুধ কারখানা, এই ধরনের কারখানাগুলো হয়ে থাকে। এছাড়াও সিভিল কনস্ট্রাকশনে যে লোকগুলো যাচ্ছে, যেমন হচ্ছে শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, পেইন্টার, সিভিল ট্রেড হচ্ছে প্রচুর পরিমাণ লোকের ওখানে ডিমান্ড। তবে যেইভাবে ওনারা ডিমান্ড দিচ্ছে সেই হিসাবে লোক কিন্তু যেতে পারবে না। না যাওয়ার একটাই কারণ হচ্ছে প্রসেসিং, কারণ প্রসেসিংটা বাংলাদেশ থেকে সরাসরি করা যাচ্ছে না। আর যারাই যাবেন 100% ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে আপনারা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ নতুন একটা কান্ট্রি যাওয়ার পরে আপনারা যাতে কোনো ধরনের অসুবিধা না পড়েন, এটা আগে মাথায় রাখবেন। স্যালারি রেঞ্জ ভালো ভালো দেখে আপনি হুট করে চলে গেলেন, ভালো একটা এজেন্সি দিয়ে গেলেন না বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে গেলেন না, সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবেন। তো যারা লাওস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য, এবং সরাসরি আমার অফিসেও চলে আসতে পারেন আপনারা যদি লাওস সম্পর্কে আরও ডিপলি কোনো কিছু জানতে চান। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাডভাইস করার জন্য।